হাই এভরিওয়ান, আমার ডিসি গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার এই মাধবীলতা গাছের একটি রিপোর্টিং করে দেখাবো আপনাদের কীভাবে মাধবীলতা গাছের রিপোর্টিং করতে হয়। এখন মাধবীলতা গাছের রিপোর্টিং করার সময়, তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা মাধবীলতা গাছকে আবার এই টবটাকে চেঞ্জ করে নতুন টবে পুনরায় এটাকে লাগাতে পারি। আপনাদের দেখাবো কিভাবে আমাদের এই মাধবীলতা গাছের আমরা এই টবটা পরিবর্তন করব। আমি আগেই বলেছিলাম যে কোনো গাছ তাকে যখন টব পরিবর্তন করা হয় তাকে একদিন তাতে জল দেওয়া বন্ধ রাখতে হবে, যাতে গোড়াটা শুকনো থাকে এবং আমাদের এই টব থেকে গাছটা তুলতে আমাদের সুবিধা হয়। সেই মতো আমরা একটু টবের সাইডে আমরা একটু দিয়ে আলগা করে নেব। এবার যাতে উঠে যায়, গাছটা খুব সহজেই উঠে যাবে, যেহেতু গাছের গোড়া খুব আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে গাছটা আমরা তুলে নিলাম। আমরা বুঝতে পারছি নিচে যে আমরা একটা শিকড়ের একটা পট তৈরি হয়েছে, এই পটটাকে আমাদের কেটে দিতে হবে। দিলে গাছটা আবার একটা প্রাণ পাবে নতুন। আমরা দেখাচ্ছি কিভাবে এটাকে চেঞ্জ করতে হয়। এটা খুব শক্ত সামর্থ্য গাছ মাধবীলতা, অসম্ভব সুন্দর ফুল। এই গাছের ডাল কেটে বসিয়ে দিলেও গাছ হয়ে যায় বর্ষার সময়। ফলে সাহস করে একটু শিকড় কাটতে হবে, যাতে নতুন শিকড় বেরোতে কোনো অসুবিধা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন মাধবী লতা ফুল বছরের এই মার্চ মাসের শেষের দিক থেকে, মার্চ মাসের আরও আজকে প্রথম 1 তারিখ মার্চ মাসের কদিন পর থেকেই এতে বাড় আসতে শুরু করবে এবং আপনারা কিছুদিন পর থেকে এর অপরন্ত একটা শোভা। এবং এইগুলো হচ্ছে মাধবীলতার হাইব্রিড, ড্রপ ভ্যারাইটি। এই গাছটা কিন্তু লতানো হয় না। মাধবীলতা গাছ 2 ধরনের হয়। একটা হচ্ছে আমাদের দেশীয় মাধবীলতা গাছ, যে মাধবীলতা গাছে আমরা দেখতে পারি যে বাড়ির তলায় লাগিয়ে দিলে ওই গাছটা বেড়ে বেড়ে লতানো লতিয়ে, যেমন কুমড়ো গাছ, লাউ গাছ এরকম লতিয়ে উপরে উঠে যায়। আর এই গাছটা কিন্তু ওইরকম হবে না। এই গাছটা টবের মধ্যে থাকবে এবং পুরো পাতা দেখা যাবে না, এই গাছে এত ফুল হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা গোড়ায় অল্প মাটি রেখে আমরা পুরো মাটিটা ঝরিয়ে দিয়েছি। আমরা এ পরিবর্তন করে আমাদের মাটি তৈরি করা আছে। আমি আগের ভিডিওতেই বলেছি, যারা গাছ লাগাতে চান তারা একটা সাধারণ গাছের জন্য, যেগুলো সিজন নয় 12 মাসে থাকে, সেই গাছগুলোর জন্য আমাদের মাটি মোটামুটি তৈরি করাই থাকে। আমরা এবার দেখাবো কিভাবে এই গাছটাকে এই পটের মধ্যে, আমি সেই পটটার মধ্যে লাগাবো, কারণ একটু টবের শর্টেজ আছে। সেই পটটার মধ্যে এই গাছটা বসাবো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমরা এবার দেখাবো কিভাবে এই গাছটাকে আমরা এই টবের মধ্যে বসাবো। এবার দেখাবো গাছটাকে কীভাবে টবের মধ্যে আমরা প্রতিস্থাপন করব। আমি আগের ভিডিওতেই বলেছি, প্রথমে যে কোনো গাছের ক্ষেত্রে এই টবের এই নিচে যে হোলটা আছে, এই হোলটাকে বন্ধ করতে হবে। এই হোলটাকে বন্ধ করার পরে আমরা ওতে মাটি দেব। আমি মাটি তৈরি করার ভিডিও খুব তাড়াতাড়ি একটা নিয়ে আসবো, যে কীভাবে আমরা এই মাটিগুলো তৈরি করি। আমরা এই মাটিগুলো নর্মালি ভার্মি কম্পোস্ট, অথবা পাতা পচা সার, অথবা গোবর সার, 1 বছরের পুরনো গোবর পচা সার দিয়ে আমরা এই মাটিটা তৈরি করি। আমি মাটি তৈরির ভিডিও আরেকদিন দেখাবো। ভিডিও আমি লম্বা করতে চাইনি, তাই একটু শর্টে বললাম কিভাবে গাছের খালি রিপোর্টিং করে গাছটাকে বসিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও পান। এবং কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই লিখে জানাবেন। আর একটা আপনাদের বলতে পারি, কারণ এটা আমার শখের বাগান, এটাকে আমার শখের বিষয়, ফলে এখানে কোনো বাণিজ্যিক বিষয় নেই। আপনারা যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। এবং যাদের বাগানে গাছ লাগাতে গিয়ে অনেক রকম সমস্যা হচ্ছে, তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সবাই
এই গাছ লাগানোর মাধ্যমে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি। আমরা এই গোড়াগুলো চেপে চেপে দেব যাতে ভেতরে কোনো গ্যাপ না থাকতে পারে। আমাদের কাজ শেষ। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কোনো গাছ লাগানোর পরে গাছের গোড়াগুলো একটু চেপে চেপে দিতে হবে। আমার কাজ কমপ্লিট। এবার এতে শেষ কাজ যেটা, যদি আমার এই ভিডিওটাকে আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার এই দেশি গার্ডেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং কোনো যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ।